এইবার নবদ্বীপ মাঝারে আমরা আস্বাদন করব আমার মহাপ্রভুর জন্ম এবং মহাপ্রভুর বাল্যলীলা। এই যে ভগবান যে প্রতীক পাবন গৌর সুন্দর, যাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বাবা, যে ভগবানের অশেষ কৃপা অশেষ করুণা এই অধম কলির হতজীব লাভ করেছে, সেই করুণাময়ী ভগবানকে আমরা যে পেয়েছি বাবা বৈষ্ণব কৃপা, বৈষ্ণব সাধনা, সেই বৈষ্ণবকে পরম বৈষ্ণব শ্রী অদ্বৈত প্রভু, যাকে আমরা সীতানাথ বলে জানি, যে সীতানাথ অদ্বৈত প্রভুর করুণায় সাধনায় কৃপায় আমরা করুণাময় ভগবানকে আমাদের মধ্যে পেয়েছি। তাহলে এই অদ্বৈত প্রভু আগের জন্মে কে ছিলেন? এই অদ্বৈত প্রভু আদিকেই স্বয়ং দেবাদিদেব মহাদেব, যিনার আরেক নাম আশুতোষ, যিনি অল্পতে সন্তুষ্ট হন। সেই ভোলানাথ ওই শান্তিপুরের বুড়ামালি হয়েছিল। হরে কৃষ্ণ বাবা, শান্তিপুরের বুড়ামালি অদ্বৈতের বাগান খালি করিয়া আনিল এক চারা, নিতাই মালিরে পাইয়া সেই চারা হাতে দিয়া রোপিতে করিল এক নারা। নিতাই করিল আমার সেই অদ্বৈত আচার্য প্রভু, যিনার করুণায় যিনার কৃপায় আমরা ভগবানকে আমাদের মাঝে পেয়েছি, যিনি ভোলানাথ মহেশ্বর ওই রাসস্থলীতে গিয়েছিলেন আমার রাধা গোবিন্দের সেই রাস মাধুর্য লীলারসকে আস্বাদন করবে বলে। কি গো বাবা, তো ভগবান তিনি তো আগে বলেছিলেন যে রাসস্থলীতে কোন পুরুষের আসা চলবে না, এখানে সবাই নারী আসবে, ব্রজগোপীরা আসবে। তা কি হয়েছিল? ভোলানাথের মনে বড় সাধ হয়েছিল, হ্যাঁ, বলে আমার পার্বতী চলে গেল আর আমি যেতে পারবো না। এই মনে মনে ভেবে একখানা নতুন শাড়ি পরে নারীর বেশ ধরে ভোলানাথ মহেশ্বর এসে উপস্থিত হয়েছিল ওই বৃন্দাবনের রাসস্থলীতে। বাবা, তো সেই রাসস্থলীতে আসা মাত্র ভগবান তো অন্তর্যামী, সবই জানতে পারছেন, বুঝতে পারছেন, কিন্তু লীলার ক্ষেত্রে তিনি কিছুই জানেন। ঠিক এমন সময় ভগবান যেই না বুঝতে পারলেন যে ভোলানাথ শেষ পর্যন্ত তুমি কিনা এসেছো বৃন্দাবনের রাসস্থলীতে, বলি হবে না, হবে না, তুমি চলে যাও, তোমার বড় বাঞ্ছা আমি পূর্ণ করতে পারবো না। ফিরে যাও, ফিরে যাও কৈলাসে, ফিরে যাও, নিতাই গৌর হরি ফিরে যাও কৈলাসে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও কৈলাসে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আগত কলিযুগে আমি হব গৌর হরি আর তুমি হবে অদ্বৈত আচার্য, তুমি হবে সীতানাথ আর তুমি যাবে আমি যাওয়ার ৩৫ বছর আগে। তোমার সাধনায়, তোমার হুঙ্কারে, তোমার ডাকে আমি
কলিযুগ মাঝারে অবতীর্ণ হবে। কারণ বাবা ভগবানকে আনতে গেলে, ভগবানকে রাখতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার প্রয়োজন। কি ভগবানকে যে আবর্জনার মধ্যে রাখা যায়? যে কোনো পূজা করবার সময় আমরা কি করি না, এমন এমন জায়গা আছে যে সারা বছরেও বাবা এমন এমন জায়গা আছে, কীর্তনকে করতে গিয়ে তো দেখি এমনও জায়গা যে সারা বছর সেই মাঠের দিকে, হ্যাঁ সেই ফিল্ডের দিকে, ফাঁকা জায়গা থেকে কারো তাকানোর সময় থাকে না। কিন্তু যখন কোনো যজ্ঞানুষ্ঠান হয়, যখন কোনো দেবদেবীর পূজা হয়, সরস্বতী পূজায় যে সামনে আসছে বাবা, হ্যাঁ কত ঝাড় জঙ্গল পরিষ্কার করে মা সরস্বতীর পূজা হবে, তাই না? তো দুর্গা পুজো, কালী পুজো, এই যে বিভিন্ন দেব দেবতার পূজা হয় বাবা, তো যখন পূজার দিনগুলো আসে তখন কি করে ছেলে মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে জায়গাটা সাফ করে, পরিষ্কার করে, সেখানে প্যান্ডেল করে। দেখে কি মনে হয় যে আগের জায়গায় এই জায়গায় এখন একরকম না বাবা? ঠিক তেমনই ভগবানকে যদি রাখতে হয় জায়গা তো পরিষ্কার করতে হবে গো। হ্যাঁ, স্বচ্ছ জায়গা ছাড়া ভগবানকে রাখা যায় না। তো ভগবানকে রাখবার জন্য বিশেষ করে এই জগতে জায়গার প্রয়োজন নেই বাবা। ভগবানকে রাখবার জন্য প্রত্যেকটা জীবের এই হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। কারণ ভগবান ভক্তের হৃদয় মন্দিরে থাকতে চায়। ভগবান প্রত্যেকটা জীবের ভেতরে বিরাজ করছে। ভগবান চাই প্রত্যেকটা ভক্ত যেন হৃদয় মন্দিরে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে এই হৃদয় মন্দিরে একটু শুদ্ধ আসন পেতে রাখা। ভগবান এটার আশা থাকে। তো সেই ভোলানাথ শান্তিপুরে জন্ম নিলেন অদ্বৈত আচার্য রূপে। অদ্বৈত প্রভু এই অধম কলির জীবের যদি লক্ষ্য করে বলছেন, আরে এই কলির হত জীবের এমন দুর্দশা আমি আর দেখতে পাচ্ছি। মানুষের ভেতরে এতই পাণ্ডিত্যের অহংকার, ওই পুকুরে ঘাটে পথে যেখানে যাচ্ছি সেখানে শুধু অহংকারের কথা, সেখানে শুধু তর্ক বিতর্ক চলছে। কি করব আমি? আমি এই অধম জীবের দুর্দশা আর দেখতে পাচ্ছি না। আমি কেমন করে ভগবানকে নিয়ে আসবো? প্রত্যেকটা দিন আমার অদ্বৈত প্রভু ওই প্রভাতে ভোরবেলায় উঠে তুলসী পত্র গঙ্গা জলে দিয়ে, হাতে তুলসী পত্র নিয়ে বিশিষ্ট গঙ্গা জলে দাঁড়িয়ে মদন গোপালকে সদা সর্বদা মদন গোপাল বলে ডাকে। সদা সর্বদা ভগবানকে স্মরণ করে। প্রভাত কালে উঠে অদ্বৈত আচার্য প্রভু আজ আমার ভগবানের আহ্বান করছে। প্রভাত সময় হরি হরি প্রভাত সময় হরি হরি সময় হরি হরি প্রভাত সময় হরি হরি প্রভাত সময় হরি হরি বল।
বলি শ্রী হরি জয় নাম সেই কৃষ্ণ ভজ কৃষ্ণ করি নামের প্রেরিত আছে আপন শ্রী হরি হরি গো হরি গো হরি বল হরি গো হরি গো হরি গো হরি গো হরি দেখা দাও মদন গোপালে দেখা দাও মদন গোপালে দেখা দাও আমার সইতে পারছে মদন গোপাল এই অধম জীবের দুর্দশা আমি আর দেখতে পাচ্ছি না প্রভু একটিবার কৃপা করো না প্রভু একটিবার অধম জীবের প্রতি করুণা করো না প্রভু দেখো না প্রভু তুমি একটিবার চেয়ে দেখো না এই অধম জীব পাপাচ্ছনের অন্ধকারে প্রবেশ করেছে প্রভু গো তুমি তো কৃপাময় তুমি তো করুণাময় তুমি যদি কৃপা না করো প্রভু এই অধম জীবীকে কৃপা করবে বলো একবার দেখা দাও ও গো ভগবান কৃপা করো দয়া করো কৃপা করো ও গো ভগবান কৃপা করো দয়া করো দয়া করো আমি তোমায় ছেড়ে কোথায় যাব 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 এই জগতে কে আছে আমি তোমায় ছেড়ে আমার কেউ নেই কোথায় যাব আমার কেউ নেই প্রভু এই জগতে কে আছে আমার ও গো ভগবান নিতাই গৌর হরি বল হরি বল কৃপা করো দয়া করো একবার তুমি ছাড়া কে আছে আমার
জগৎ জীবে আর কেহ নাই, পাপী তাপী করো উদ্ধার। দেখা দাও মদন গোপাল, দেখা দাও, একবার দেখা দাও, একবার কৃপা করো প্রভু। অদ্বৈত প্রভু প্রত্যেকটা দিন নাবিশিক্ত গঙ্গা জলে দাঁড়িয়ে আমার মদন গোপালের আরাধনা করতেন, মদন গোপালকে আহ্বান করতেন। একদিন অদ্বৈত প্রভু ওই তুলসী পত্র হাতে নিয়ে প্রত্যেক দিনের ন্যায় ওই গঙ্গার জলে দাঁড়িয়ে মদন গোপালকে ডাকছে, দয়া করো, দয়া করো, দয়া করো, প্রাণ শ্রী হরি হৃদয় হরি তুমি পালন কর্তা, তুমি দয়াময়, সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা, তুমি দয়াময়, তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালন কর্তা, তুমি দয়াময়, দয়া করো, দয়া করো, দয়া করো, প্রাণ শ্রী হরি দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, একবার দয়া করো। প্রভু তুমি যে দয়াল হরি, অধম পদকে উদ্ধারকারী দয়াল হরি, এই অধমকে নিজ কৃপা করে উদ্ধার করো প্রভু হে, তুমি বিনা
যে কৃপাময় করুণাময় অতিথি পাব গৌর বনে হে হরি মদন গোপাল একবার জীবের প্রতি দয়া করো প্রভু, দয়া করো। ও বাবা, ভগবান তো আসলো বলে তৈরি হয়ে আছে গো। ভগবান প্রত্যেকটা ভক্তের দ্বারে দাঁড়িয়ে থাকে, কখন ভক্ত তাকে ডাকবে বলে। ও বাবা, সে আমাদের দ্বারে দাঁড়িয়ে থাকে আমরা তাকে ডাকবো বলে, কিন্তু আমরা কি করছি? আমরা সে ভগবানকে ডাকছি না। বিষয় বৈভব ধন ঐশ্বর্য আমরা তার কাছে চাইছি, কিন্তু আমার মতো মূর্খ কখনো এটা ভাবে না যে যদি কেউ কৃষ্ণ ধনের ধনী হয় তার এই প্রাকৃত জগতের কোনো ধনের প্রয়োজন নেই। সে ভগবান এসে দাঁড়িয়েছে ভক্তের দুয়ারে, কখন আমায় ভক্ত ডাকবে আমি সেই ভক্তের কাছে যাব। যখনই এমন ভাবে অদ্বৈত আচার্য ভগবানকে ডাকছে, বলি আর কি ভগবান রইতে পারে, বলি আর কি ভগবান রইতে পারে, ভগবান রইতে পারে ভক্ত নয়ন জলে ডাকিলে তারে, বলো আর কি ভগবান রইতে পারে, ভক্ত নয়ন জলে ডাকিলে তারে, আর কি ভগবান রইতে পারে, ভক্ত নয়ন জলে ডাকলে পরে কৃপা করো কৃপা করো বলে, নাই গৌর হরি হরি বল। কৃপা করে বলে নয়ন জলে ডাকলে তারে, কৃপা করো বলে, নয়ন জলে ডাকলে পরে কৃপা করো বলে, আর কি ভগবান থাকিতে পারে। ভগবান সাড়া দিলেন আমি আসছি অদ্বৈত, আমি আসছি। তবে কি করে সাড়া দিলেন? অদ্বৈত প্রভু প্রত্যেক দিনের মতো মদন গোপালকে স্মরণ করে ওই তুলসী পত্র গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছে। আচ্ছা বাবা, তোমাদের পাশে গঙ্গা আছে, তোমরা তো ভালো জানো যে গঙ্গায় যদি কোনো কিছু ভাসানো যায় তাহলে সেটা কোন দিকে যাবে? উজানে যাবে না ঘাটায় যায়? কি গো বাবা, হ্যাঁ কোন দিকে যায়? গঙ্গাতে কিছু ফেললে ভাটার দিকে সেটা যাবে। উজানে যায় না ঘাটায় যায়? ভাটার দিকেই যাবে। ওরে বাবা, সেটা তো ঘাটায় যাবে। কি গো, কিন্তু আজকে তা হয় না। অদ্বৈত প্রভু লক্ষ্য করে দেখছে কি জানো, ওই তুলসী পত্র গঙ্গার জলে ওগো জানে বহে, জানে বনে, জানে বহে ওই তুলসী পত্র গঙ্গার জলে ও জানে বহে, তুলসীপত্র গঙ্গা জলের উজানে জানে বনে, তুলসীপত্র গঙ্গার মনে আনন্দ আর ধরে না রে, যাই গৌর হরি হরি বল। আনন্দবার ধরে ধরে তুলসীপত্র গঙ্গা জলের জানে বহে। উজানে বইছে দেখে অদ্বৈত প্রভু চমকে উঠে নাকি
একই হলো তুলসী পত্র উজানে যাচ্ছে কেন? তবে কি আমার মদন গোপাল আমায় কিছু ইশারা করছে? তবে কি আমার মদন গোপাল আসছে? আমি একটু দেখি তো এই তুলসী পত্র কোথায় যায়। এই ভেবে অদ্বৈত প্রভু তীরে উঠে গেলেন। বাবা জলে এদিকে তুলসী পত্র ছুটছে আর অদ্বৈত প্রভু ওই তীরের উপর দিয়ে ছুটতে ছুটতে লক্ষ্য করে দেখছে স্নান করবার জন্য ঘাটে নেমেছেন জগন্নাথ মিশ্রের স্ত্রী সচী ঠাকুরানী। যেই না সচী দেবী স্নান করবার জন্য নেমেছে বাবা, সেই ঘাটটি হলো বাউলিয়ার ঘাট। আর অদ্বৈত প্রভু যে ঘাটে নেমেছিল ওটা হলো বারকোনার ঘাট। আর বাউলিয়ার ঘাটে নেমেছে আমার সচী ঠাকুরানী স্নান করবে। ওমা ওই সকাল বেলায় স্নান করবার জন্য এসেছে সুরধুনী গঙ্গায়। স্নান করতে নেমে যেই না একটা ডুব দিয়ে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করছে, ঠিক এমন সময় অদ্বৈত প্রভু ওই তীরের উপরে একটা গাছের আড়ালে লুকিয়ে রয়েছে আর লক্ষ্য করে দেখছে ওই তুলসী পত্রটা বারবার সচী ঠাকুরানীকে প্রদক্ষিণ করছে। বলে কি হলো? তবে কি আমার প্রভু জায়গা ঠিক পেয়ে গেছে। ভাবতে না ভাবতে এখন সচী মা কি করছে? গায়ে তুলসী পাতা দিচ্ছে, জলদি ভাসে। যত বাবা সরিয়ে দেয় তত কাছে আসে। দেখতে দেখতে ওই তুলসী পত্র সচী মায়ের নাভি মূলে বিলীন হয়ে গেল। অদ্বৈত প্রভু বুঝতে পেরে গেলেন যে প্রভু মদন গোপাল তাহলে নিশ্চয়ই তুমি ওই সচী মায়ের গর্ভে আসবে, কিন্তু আমি বুঝবো কি করে যে সত্যি তুমি? মনে মনে ভাবলেন যদি সত্যি আমার মদন গোপাল সচী মায়ের গর্ভে থাকে তাহলে তার প্রমাণ আমি করব। কি করে? না আমি গিয়ে সচী মায়ের চরণে প্রণাম করব। যদি আমার মদন গোপাল এসে থাকে তাহলে গর্ভপাত হবে না, যদি কোনো অন্য কেউ এসে থাকে তাহলে গর্ভপাত হয়ে যায়। কারণ বাবা যিনি অদ্বৈত প্রভু তিনি তো ভগবান, তাই তো? ভগবান আমরা তিনজনকে মানি। সেই তিনজনকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কি বাবা? সৃষ্টি স্থিতি প্রলয়ের মানে তো যিনি দেবাদিদেব মহাদেব তিনিও তো ভগবান। এবার সেই ভগবান আমার অনাদিরাদি গোবিন্দ সেই ভগবান কিনা পরীক্ষা করবার জন্য সচী মায়ের ঘরে গিয়েছে। সচী মা তখনও কিছু জানে না যে তার গর্ভে কে এসেছে বা তার সন্তান হবে। তিনি সন্তান সম্ভব তখনও তিনি জানেন না। ঠিক এমন সময় একদিন অদ্বৈত প্রভু সচী মায়ের চরণে প্রণাম করেছে। আপনি কি করছেন? আপনি একজন বৈষ্ণব, আপনি বৈষ্ণব হয়ে আমার কেন প্রণাম করছেন? আরে মানাতে কি হয়েছে? তুমি আমার মা, মাকে সন্তান প্রণাম করবে তাহলে কি আছে? আরে বৈষ্ণব হলো সে কি মা নয়? মাকে প্রণাম করতে পারে না? হরি বল বল। অদ্বৈত প্রভু বুঝে গেলেন এই সেই মা যার গর্ভে আমার ভগবান জন্মগ্রহণ করবে। হরি বল হরি বল। কই গো শিবা, ও চন্দ্রশেখর, ও ভাইয়া এদিকে এসো, ও ভাইয়া। বলে কি হয়েছে এত চেঁচামেচি করছো কেন? শিবাস বলছে ভাইয়া আর কান পাতা যায় না গো। পথে ঘাটে যেখানে যায় সেখানে শুধু তর্কাতর্কি তর্ক বিতর্ক চলছে, আর কান পাততে পারছি না। প্রত্যেকটা বাড়ির বোঝি তাদের মুখে কখনো কৃষ্ণ নাম নেই, তারা কখনো সংসারে কাজ করে না, সব কর্ম ছেড়ে দিয়ে যেখানে সেখানে বসে ওই তর্ক বিতর্ক শুরু করছে, শাস্ত্র সমালোচনা করছে। ও ভাই কি আর করি বলো, এই জীবে উদ্ধার পাবে কি করে বলো দেখিনি? অদ্বৈত প্রভু বলছে শিবাস তুমি আর চিন্তা করো না, বলি আসবে আসবে, বলি সেই তো আসিবে,
সেই তো আসিবে সেই তো আসিবে অধমে জীবে তরাইতে সেই তো আসিবে এই অধমে জীবকে তরাইতে সেই তো আসিবে আরে অধমে জীবে তরাইতে সেই তো আসিবে অধমে জীবে তরাইতে পাপী পাপী উদ্ধারিতে হরি হরি তবে তবে ধরাইতে অধম জীবে তরাইতে তবে উদ্ধারিতে অধম জীবে তরাইতে সেই তো আসিবে আচ্ছা আচ্ছা তো তুমি কি বলতে চাইছো বলি শোনো শিবাস আমি যেটা বলছি সেটা ঠিক হ্যাঁ আমার অনাদি আদি গোবিন্দ ভগবান তিনি এই জগৎ জীবকে উদ্ধার করবার জন্য সকলকে পরিত্রাণ করবার জন্য এই ভক্তি প্রেমের বীজ রোপণ করবার জন্য কলিযুগ মাঝারে ভগবান আসছেন গো হ্যাঁ? আমি নিজে তার সাড়া পেয়েছি গো আমি সত্যি কথা বলছি তাদের মনে কতই আনন্দ সবাই বাহু তুলে হরি বলে তারা কেমন করে হরি বলছি কৃষ্ণ বলে বাহু তুলে ও ভাইয়া এসো সঙ্গে নাচরে হরি বলে কৃষ্ণ বলে না করে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবে না কৃষ্ণ নাম বলে রাখো মনে সব জ্বালা চুরিয়ে যাবে এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবে না এই নামে নেই জ্বালা যন্ত্রণা এই নামে মিটাই ব্যথা বেদনা এই নামে নেই জ্বালা যন্ত্রণা এই নামে মেটাই ব্যথা বেদনা ওরা আইয়া আইয়া আই আই তোরা ভাই চল 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 সবে হরি গুণ গাই হরি হরি আই 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 তোর ভাই চল 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 সবে হরি গুণ গায় আই 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 দাদা ভাই চল 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 সবে হরি গুণ গায় কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে হরি হরি বাবু তুলে নাচরে মন হরি বলে নাচরে হরি বলে নাচরে হরি বলে নাচরে হরি বলে এদিকে অদ্বৈত প্রভু চন্দ্রশেখর আমার শিবাস প্রভু সকলে তারা কৃষ্ণ নামে মত্ত হয়েছে তো এইদিকে দেখতে দেখতে 1 মাস 2 মাস করতে করতে শচী ঠাকুরানী বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন দেখতে দেখতে 7 মাস চলে গেল বড় ধুমধাম করে বাড়িতে প্রভু বিষ্ণুর পূজা সম্পন্ন করে শচী মাতাকে সাত খাওয়ানো হলো এইবার 8 মাস 9 মাস 10 মাস দেখতে দেখতে 11 মাস পার হয়ে গেল 12 মাসে পড়ে গেল তখন মা মনে মনে ভাবছে একে দেখতে দেখতে আমার 11 মাস পার হয়ে গেল কিন্তু আমার সন্তান তো এখনো ভূমিষ্ঠ হলো না যে সন্তান 10 মাস 10 দিনে ভূমিষ্ঠ হয় সেই সন্তান 11 মাসে ভূমিষ্ঠ হলো না তবে কি এই সন্তান আমি জন্ম দিতে পারবো না তবে কি আমি প্রাণে মারা যাব না না আমার যে মনে মনে ভয় করছে জগন্নাথ কৃষ্ণ
সচি মাতার পিতা নীলাম্বর চক্রবর্তী তিনার কাছে খবর পাঠালেন। তিনি আসলেন সচি মায়ের কাছে। কই রে মা, ভালো আছিস রে মা? বলে না বাবা, আমি ভালো নেই বাবা, একটু দেখুন না এই সন্তান কেন এখনো ভূমিষ্ঠ হচ্ছে না। ওই দেখি 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 হাতটা দেখি। সচি মায়ের হাত দিয়ে নীলাম্বর চক্রবর্তী ধরেছে, হাতটা ধরে চমকে উঠেছে। কি হলো বাবা, আপনি আপনি চমকে উঠলেন কেন? বলে মানে এ আমি কি দেখছি রে মা, এ আমি কি দেখছি? শোনো মা, তোর গর্ভে যে আসছে সে সামান্য কেউ নয়, সেই ওই অধম কলির হতর জীবের পাপ তাপ দুর্দশা দূর করবার জন্য স্বয়ং ভগবান তোর গর্ভে জন্ম নিচ্ছে। নিতাই গৌর হরি হরি গৌরী হরি হরি বাবা। বাবা কি আপনি কি বলছেন? আজ যে আমার কি আনন্দ হচ্ছে না সচি, আমি তোকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি দাদু হব, আমি আমি একজন মহাপুরুষের দাদু হব। কি কম সৌভাগ্য? শোন মা, তুই কোনো চিন্তা করিস না, কারণ এই সন্তান কারো ঔরসজাত সন্তান নয়। তাই এই সন্তান এই প্রাকৃত জগতের সন্তানের মতো 10 মাস 10 দিনে ভূমিষ্ঠ হবে না। এর জন্য এই সন্তান ঠিক 13 মাসে জন্মগ্রহণ করবে। তুই কোনো চিন্তা করিস না, তুই যা, তুই ঘরে গিয়ে বিষ্ণুর আরাধনা কর, বিষ্ণুর আরাধনা কর, দেখবি কৃপাময় ভগবান সকল কিছু ঠিক করে দেবে। দেখতে দেখতে যেই না 13 মাস হলো, সচি মায়ের সন্তান ভূমিষ্ঠ হলো। যেই না সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সেই দিনটা কি ছিল গো বাবা? আরে ফাল্গুন পূর্ণিমা তিথি, আর নক্ষত্র ফাল্গুনে, ওই ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনে, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনে, আরে হেন কালে জনমিল আমার গৌর গুণ মনে, আমার আমার প্রেমের গোরার দই গল, হেন কালে জন্ম নিল আমার গৌরী গুণ মনে, হেন কালে জন্মিল আমার গৌরগুণ মনে। ওরে আজি নদিয়া ধন্য হলো, নিতাই গৌর হরি হরি। ধন্য ধন্য আমার গোড়া চাঁদে জন্ম হইল, আজ নদিয়া ধন্য হইল। আমার গৌর চাঁদের জন্ম হইল, দেখো আজ নদিয়া ধন্য হল। আমার গৌর চাঁদের জন্ম হলো, একবার বদন ভরে সবাই হরি হরি বলো, আমার নিতাই গৌর হরি হরি বদন ভরে হরি বলো, আমার গৌর চাঁদের জন্ম হল, আজ নদিয়া ধন্য হলো। হরি বল বাবা। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুন,
সেই ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে ভগবান আমার জন্মগ্রহণ করলেন। যেই না সচিব উদর হইতে সন্তানের জন্ম নিয়েছে, অমনি অমনি ধাত্রী মা সেই সন্তানকে কোলে তুলে নিয়ে বলছে, কই গো কই গো জগন্নাথ, এসো 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 এসো, আহা কি সুন্দর ছেলে গো, আমি বাপের জন্মে এরকম ছেলে দেখিনি। মানুষ যে কারো কোনো মানুষের সন্তান যে এরকম হয়, এ তো নিজের চোখে বিশ্বাস করা যায় না গো। এই তোমরা জয় দাও জয় দাও, আর জয় জয় কলরাম, আমার সতীর মনের আনন্দ ধরে না রে, মনে আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, মনে আনন্দ ধরে না রে, আমার গোনা চাবে জন্মে রে, এই মনে আনন্দ ধরে না রে, আমার গোরা জানে উদয় রে, সবাই হরি হরি ধরি করে, আমার গোরা জানে উদয় রে, সবাই হরি হরি ধ্বনি করে, আমার গোরা জানে উদয় রে, সবাই হরি হরি ধ্বনি করে, গোরা জানে উদয় রে, সবাই হরি হরি ধ্বনি করে, মনে মনে আনন্দ ধরে না রে। ও বাবা, তো ভগবান যেই সময় জন্মগ্রহণ করলেন, চারিদিকে হরি ধ্বনি, উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি আর জয় ধ্বনি। কি এমন দিন ছিল? ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। শুধু কি এই? কি বাবা শুধু এই? না বাবা, শুধু ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি এই নয়, একটা খুব শুভ দিন, খুব ভালো দিন। সেটা কি? আরে ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যা, প্রভু জন্মের ওই ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মের পূর্ণিমা সন্ধ্যা জন্মের আর দৈব যোগে সেইখানে চন্দ্রগ্রহ দৈব যোগে সেইখানে চন্দ্রগ্রহণ আর দৈব যোগে সেইখানে চন্দ্রগ্রহণ। বাবা, সেই দিন ছিল চন্দ্রগ্রহণ। হ্যাঁ, কি হয়েছে? কিছুদিন আগে হয়ে গেছে না, কয়েক মাস হয়ে গেল চন্দ্রগ্রহণ হয়ে গেল। তো বাবা, চন্দ্রগ্রহণে কি হয়? চন্দ্রগ্রহণে কি করতে হয়? কি গো বাবা, চন্দ্রগ্রহণের দিন কি করতে হয়? বলে কেন? খাবারের জায়গায় সব ফুলের কাঁটা দিতে হয়। কি বাবা, এটাই তো আমরা জানি।
হ্যাঁ, যতক্ষণ গ্রহণ লেগে থাকে কিছু খেতে হয় না, হরিবল, শুধু শুয়ে থাকতে হয়, তাহলে সিরিয়াল দেখতে হয়, এরকম না কি? তাই তো হরিবল বাবা। হ্যাঁ বলি বাবা, চন্দ্রগ্রহণের সময় নিয়ম কি না? সেই নিয়মটা হলো সকলে দলে দলে গঙ্গায় স্নান করতে যায়। গঙ্গায় স্নান করে সেখানে ভগবানের আরাধনা করে, স্তব করে, বাড়িতে বাড়িতে বিভিন্ন পূজা অর্চনা, যাগ যজ্ঞ, বাড়িতে নাম যজ্ঞ, হরিনাম, গীতা পাঠ, ভাগবত পাঠ, এগুলো আমাদের নিয়ম। চন্দ্রগ্রহণ তার ঘন ঘন হয় না, অনেক বছর পর, বহু বছর। তো সেই দিন ওই দৈব যোগে চন্দ্রগ্রহণটা ছিল। এবার চন্দ্রগ্রহণ, তাহলে চন্দ্রগ্রহণে কি করছে না? নদিয়াবাসী সবাই দলে দলে যাচ্ছে সুরধুনিতে স্নান করবার জন্য। যেই না সুরধুনিতে স্নান করতে যাচ্ছে, উলুর ধ্বনি করছে, হরির ধ্বনি করছে, আর শঙ্খের ধ্বনি করছে, চারিদিকে এত ধ্বনি। আর ঠিক সেই ধ্বনির মধ্যে আমার গোড়াচাঁদ জন্ম নিল, ভগবান জন্ম নিলেন। তো যখন ভগবান জন্ম নিলেন, ভগবানের এই শিশুরূপ বা এই সদ্যজাত শিশুকে দেখবার জন্য স্বর্গ হতে স্বয়ং দেব দেবীরা সাধারণ মানুষ রূপ ধারণ করে তারা দলে দলে যাচ্ছে, তারাও যাচ্ছে দলে দলে। এদিকে অদ্বৈত প্রভুর ঘরণী সীতারা ঠাকুরানী, যিনি আমাদের সরস্বতী পার্বতী, তিনিও যাচ্ছেন। দলে দলে যাই তারা গৌরাঙ্গ দেখিতে, 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 আনন্দেতে সবে মিলে হরি পূর্ণিমাতে, আনন্দেতে সবে মিলে হরি পূর্ণিমাতে, আনন্দেতে সবে মিলে নাম পূর্ণিমাতে, আনন্দেতে সবে মিলে নাম পূর্ণিমাতে, পরে আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, সচির দুলাল দেখবে বলে আনন্দ আর ধরে না রে, সচির দুলাল দেখবে বলে আনন্দ আর ধরে না রে, সচির দুলাল দেখবে বলে আনন্দ আর ধরে না রে, সচির দুলাল দেখবে বলে উলুর ধ্বনি জয় ধ্বনি করে, হরি হরি ধ্বনি করে, সচির দুলাল দেখবে বলে আনন্দ আর ধরে না রে। সবাই আনন্দ করতে করতে যাচ্ছে। ও বাবা, তো সেইখানে কয়েকজন ব্রাহ্মণ ছিল, তর্করত্ন চূড়ামণি তর্কলঙ্কা। ও ভাইয়া, ও ভাইয়া, হ্যাঁ ওই দেখো আমাদের নবদ্বীপে কি এত মানুষ আছে? তাই তো দেখছি আজ এত লোক। কোনোদিন আর এই দেখো দেখো, ওই দেখো, ওই যে মানুষগুলো যাচ্ছে, ওদেরকে তো আমরা জীবনে দেখিনি। কি সুন্দর দেখতে গো তারা, একেবারে দেখে মনে হয় স্বর্গের দেব দেবতা। হরিবল বাবা, তারা সত্যি করেই স্বর্গের দেব দেবতা। ভগবানকে দেখবো বলে ওই চন্দ্রগ্রহণে মানুষের মতো, সাধারণ মানুষের মতো সুরধুনিতে স্নান করে সবাই ভিড় করেছে শশীর দুয়ারে। সবাই যে না গিয়ে দাঁড়িয়েছে। এবার ধাত্রীমা বলছে, ওই গো জগন্নাথ, দেখে যাও দেখে যাও, তোমার কি সুন্দর ছেলে হয়েছে। কিন্তু ছেলে তো থামে না, ছেলে তো থামে না কেন? বলে কেঁদেই যায় কেঁদেই যায় কেঁদেই যায়, বলে কান্না থামছে না। ও মা, তো ছেলে যখন কান্না থামছে না, কি করবে? কই রে শশী, দে তোমাতে। ছেলের বড় ক্ষুধা পেয়েছে রে, তুই তো ওই স্তনটা একটু পান করা দেখি, দেখবি ছেলে চুপ করে যাবে। কি বাবা, ধাত্রীমা যখন মায়ের কোলে দিয়েছে, মা স্তনদুগ্ধ পান করাতে যাচ্ছে, কিন্তু ভগবান কি সেটা নেবে? বলি না, কি করে নেবে? মা যে এখনো অদীক্ষিত রয়েছে, যতক্ষণ না বাবা মন্ত্র তার ভেতরে যাচ্ছে, যতক্ষণ না ভেতরটা শুদ্ধ হচ্ছে, সে মাতৃস্থান পান করবে কি করে? তাহলে দেখো বাবা, ভগবান যেই তিথিতে জন্ম নিল সেই দিন ছিল তিনটে গ্রহণ। তিনটে গ্রহণ কি করে হলো? কি বাবা বলে তিনটে গ্রহণ নয়? ঠিক আছে বলে দিই শোনো। একটা হলো চন্দ্রগ্রহণ, একটি হলো আমার ভগবানের জন্মগ্রহণ, আর একটি হলো
হরির নাম গ্রহণ। নিতাই গৌর হরি হরি হরি। তো নাম গ্রহণ এখনো হয়নি, তবে হবে। হ্যাঁ, এবার ছেলে কান্না থামে না। তো মেয়েদের নিয়ম কি বাবা? কিছুতে থাম যাইতে বাবা, ও শোনা, ও শোনা। হ্যাঁ, কত আদর করছে বাবা, কিছুতেই থামে না। এর কোল থেকে ও নেই, ওর কোল থেকে ও নেই, কেউ থামাতে পারে না। এদিকে অদ্বৈত আচার্য কানে শুনেছেন যে সখী মায়ের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তিনার কি আর থাকতে পারে? অমনি বাবা হুহুঙ্কার দিয়ে ছুটে আসছে। আর জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়। চার হুহুঙ্কারে গৌর অবতারে হয়, যার হুঙ্কারে গৌর অবতারে হয়, বলি চার হুহুঙ্কারে গৌর অবতারে হয়, যার হুঙ্কারে গৌর অবতারে হয়। জয় জয় সীতানাথ করুণার সিন্ধু, ওই জয় জয় সীতানাথ করুণার সিন্ধু, জয় জয় সীতানাথ করুণার সিন্ধু। যাহার করুণায় আইলা জগতেরই বন্ধু, যাহার করুণায় আইলাই জগতের বন্ধু, যাহার করুণায় আইলা জগতের বন্ধু, যাহার করুণায় আইলা জগতের বন্ধু। এবার অদ্বৈত প্রভু একেবারে ছুটে যাচ্ছে, ছুটে যায় সরাসরি। আই কি হয়েছে তোমার? এত মেয়ে মানুষের ভিড়, তার মধ্যে সরাসরি করে ভেতরে পুরুষ মানুষ আরে মেয়ের ভিড়ের মধ্যে হরি বল। হ্যাঁ, বলে কি হয়েছে? না সখী দুলাল হয়েছে। বলে আমি জানি, আমি দেখতে এসেছি। বলে দেখবে মানে? তুমি পুরুষ মানুষ, এখানে দেখছো না আমরা সব মেয়ে মানুষ, এটা বলে ঢুকছো কেন? দিকে যাও। ছেলে কান্না থামে না। কি সুন্দর ছেলে হয়েছে, কিন্তু কেঁদেই যাচ্ছে গো, কান্না কিছুতেই থামছে না। আমরা থামাতে পারছি না, কোথা থেকে সে ছেলে দেখবে? বলে ওগো একটু আমাকে দাও না, দেখবে। আমার কোলে দিলে না চুপ পড়ে যাবে। আরে কোথা থেকে এলে গো? আমরা মেয়ে মানুষ, মায়ের জাত, আমরা ছেলে চুপ করাতে পারি না, আর কোথা থেকে এসে ও নাকি চুপ করাবে? অমনি একজন বলছে, ও দিদি দেখো কি সুন্দর ছেলে, আমার করে কাঁদছে না, খুব মায়া লাগছে, খুব কষ্ট হচ্ছে, দাও না একটু, চাইছে যখন দিয়ে দেখো না কি হয়। এই বলে যেই না অদ্বৈত প্রভুর কোলে তুলে দিয়েছে, অদ্বৈত প্রভু আমার কোলে নিয়ে দুটো নয়নে জলে চঞ্চল ভয় দিয়ে বলছে, কি গো প্রভু কি হয়েছে? ও প্রভু তুমি এমন করে কাঁদছো কেন? আমায় বলো, বলো তোমার কি হয়েছে? যেই না কোলে ধরেছে অমনি ভগবান তাকে বলে দিলেন, অদ্বৈত আমি কাঁদবো না, আমার বড় ক্ষুধা পেয়েছে। বলে ক্ষুধা পেয়েছে তুমি মায়ের স্তন পান করো। বলে কেন করবো? আমার মা এখনো অদীক্ষিত রয়েছে। বলি আমার মায়ের কানে তুমি মন্ত্র দাও। বলে আমি কিনা তোমার মায়ের কানে মন্ত্র দেবো? বলি হ্যাঁ। তুমি না, তুমি কে দেবে? তুমি বড় প্রশ্ন। যাও তুমি আমার মায়ের কানে মন্ত্র দাও। আর বাল্য ছলে প্রভু হরি 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 বলে সবাই হেমে বাহু তুলে
বাগু তোলে সবাই হরি 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 বলে। সবাই হরি হরি বলছে আর অদ্বৈত প্রভু বলছে কই গো ও সচি মা একটু কাছে এসো। এই শোনো শোনো আমাকে একটু যেতে দাও। হ্যাঁ ঘরের ভেতরে গিয়ে সচি মাকে কাছে বসিয়েছে আর অদ্বৈত প্রভুর কোলে ভগবান আছে। বলে প্রভু তাহলে তুমি আমায় শিখিয়ে দাও তো তোমার মাকে কি মন্ত্র দেব। হ্যাঁ তুমি আমায় শিখিয়ে দাও সেই মন্ত্র আমি দেবো হরি বল বল। হ্যাঁ বলে তুমি আমায় দেবে আর সেটা আমি তোমার মায়ের কানে দেবো। তুমি আমায় বলে দাও কি মন্ত্র দেব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরি বল হরে রাম হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অদ্বৈত প্রভু দিলেন শশীর গানে হরি নাম মন্ত্র। ও বুড়িমা স্তম্ভ দিল বিলয় বিরাট। সঙ্গে সঙ্গে মা কোলে নিয়ে স্তন দিয়েছে। ভগবান আমার সেবা করতে শুরু করেছে। এবার সকলে এখন ধ্বনি সংসার ধ্বনি করছে জয় ধ্বনি করছে। ঠিক এমন সময় বাবা